নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। এই শীতের দুপুরে একটু স্নান টান সেরে সবাই রোদে গিয়ে বসেন, বেশ আরাম লাগে। কিন্তু গতকাল আজকে যে পরিস্থিতি চলছে, মানে রোদ এতটাই কড়া, মানে আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এদিকে ঠান্ডা হাওয়া নেই, রোদে গিয়ে বসলে উল্টে একটা অস্বস্তি হচ্ছে। তার কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে বাতাস আসা প্রায় বন্ধই হয়ে গিয়েছে, যে কারণে গতকালের থেকে তাপমাত্রা আজকে খানিকটা বেড়েছে। আগামীকালও আজকের মতোই তাপমাত্রা থাকবে, খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে আসার খবর, তাপমাত্রা কমবে। অন্তত বছরের শেষ দিন থেকে 31শে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতেই তাপমাত্রা কমা শুরু হবে এবং যেটা বারবার বলছি, নিউ ইয়ার পার্টিতে ঠান্ডা ফিরবে। তবে ওই যে কালকেও যেটা বলছিলাম, জাকিয়ে শীত ফেরার আশা খুব একটা নেই। কেন নেই, একটু কয়েকটা টেম্পারেচার বলি, তাহলে এই যে একটা অস্বস্তিকর ওয়েদারের মধ্যে আমরা রয়েছি, পৌষ মাসেও ঠান্ডা সেরকম দেখা নেই, তার মধ্যে ভাল লাগবে। শীতের একদম চড়া মাত্রায় শীত যাকে বলে সেটাই রয়েছে কাশ্মীরে, পাহাড়ে, মানে কাশ্মীর, হিমাচল যেখানেই বলেন, পাহাড় অঞ্চলে যেখানে বরফ পড়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা ওই অঞ্চল থেকে সরে যাওয়ার পরে একেবারে জাকিয়ে ঠান্ডা। এই মুহূর্তে মানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেগুলো পাচ্ছি, কার্গিলের দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা আজকে -21 ডিগ্রি সেলসিয়াস। তাবো হিমাচল প্রদেশে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা -12 ডিগ্রি সেলসিয়াস। সোনমার্গে -11 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে বেশ কিছুদিন ধরেই তাপমাত্রাটা -5 ডিগ্রির নিচেই রয়েছে, আজকেও -6.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জাকিয়ে ঠান্ডা, মানে পাহাড়ে ঠিক যেমন ঠান্ডা এই সময় থাকার দরকার তার থেকেও বেশি ঠান্ডা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এই সব জায়গাতে, কারণ সাদা বরফে ঢেকে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই শীতটা পাহাড়ে বন্দি কেন? যদি আজকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা দেখেন, দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। মানে দিল্লির তাপমাত্রাটা ভাবাই যায় না এই ডিসেম্বরের শেষে এতটা উপরে রয়েছে। ওই কারণ ওই একটাই, পশ্চিমী ঝঞ্ঝা, তার জন্য জলীয় বাষ্প এতটাই ঢুকেছিল, বৃষ্টি বাদলা হয়েছে, যে পাহাড় থেকে ঠান্ডা বাতাস সমতলে নামতে গিয়ে বাধা পাচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটা চলে যাওয়ার পর, অর্থাৎ কালকের পর থেকে দিল্লিতেও তাপমাত্রা কমবে, কিন্তু সেটাও খুব সিগনিফিক্যান্ট নয়। মানে দিল্লির তাপমাত্রা 13 থেকে বড়জোর 8 ডিগ্রির আশপাশে নামতে পারে। মানে এর আগে দিল্লির তাপমাত্রা 5 ডিগ্রিতে নেমেছে কদিন, মানে সপ্তাহখানেক আগেই। সেই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে না। অর্থাৎ উত্তর ভারতেই যদি জাকি ঠান্ডা, মানে যে ঠান্ডাটা কদিন আগেও ছিল সেটাই যদি না ফেরে, আমরা উত্তর ভারতের ওপর মুখাপেক্ষী হয়ে থাকি, ওদিক থেকে ঠান্ডা হাওয়া আমাদের এখানে আসবে এবং তারপর আমরা এখানে শীতল ওয়েদার অনুভব করব। ফলে বুঝতেই পারছেন যে আমাদের এখানেও যেটা বলছিলাম সেখানেই ফিরি, যে জাকিয়ে শীত হয়তো ফিরবে নতুন বছরের শুরুতে, কিন্তু জাকিয়ে নয়, মানে হালকা ঠান্ডার আমেজ। আজকে কলকাতার তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন এই 31শে ডিসেম্বর এবং তারপর থেকে মোটামুটি 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। সেটা কি বিরাট কমা? ধরা যাক 16.6 ডিগ্রি মানে 17 ডিগ্রি, 4 ডিগ্রি নামলেও 13 ডিগ্রি। কলকাতার তাপমাত্রা এই 13, 14, 15 এর নিচে নামার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। বরং যেটা আবহাওয়াবিদরা আজ পর্যন্ত বলছেন, যে কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি, 15 ডিগ্রি আশপাশে থাকবে। দমদমের তাপমাত্রা 13 ডিগ্রিতে নামলেও নামতে পারে। আর জেলার দিকে যদি দেখা যায়, বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা 10 ডিগ্রি, 11 ডিগ্রি আশপাশে নামার সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার তাপমাত্রা ওই 9 ডিগ্রি, 10 ডিগ্রি আশপাশে নামতে পারে। এটা ওই অঞ্চলের, পশ্চিমাঞ্চলের জন্য কিন্তু বিরাট ঠান্ডা নয়, মানে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি এই 31, 1, 2, 3, 4 এর মধ্যে হওয়ার খুব একটা আশা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যেমন তাপমাত্রা রয়েছে তার থেকে খানিকটা তাপমাত্রা কমবে। কেন কেন জাকিয়ে শীতের আশা দেখা যাচ্ছে না, মানে পাহাড়ে এত ঠান্ডা পাচ্ছি না কেন? তার কারণ এই 1 থেকে 4 জানুয়ারির মধ্যে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যে পশ্চিমী ঝঞ্ঝাটা ওই ঠান্ডা হাওয়ার ফ্লোটাকে পুরোপুরি আসতে দেবে না, এবং তার ঠিক পেছন আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা, অর্থাৎ 6 তারিখ নাগাদ, 6 জানুয়ারি নাগাদ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে শীতের পরিবেশ কিন্তু সমতলের ক্ষেত্রে বিশেষ করে খুব একটা অনুকূল নয়। এই দুটো ঝঞ্ঝা এলে পাহাড়ে আরও বিভিন্ন জায়গায় নতুন করে তুষারপাত হবে, ফলে পাহাড়ে ঠান্ডা আরও জাঁকিয়ে পড়বে এবং পাহাড়ের পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে উঠবে। আমরা দেখেছি একের পর এক দুর্ঘটনা ঘটছে, হিমাচল, উত্তরাখণ্ড, ইভেন কাশ্মীরেও, মানে এত বরফ। গতকাল সিকিমেও একটা দুর্ঘটনা ঘটেছে, গাড়ি দুর্ঘটনায় দুজন পর্যটক, বাংলার পর্যটক মারা গিয়েছেন। পাহাড়ে পরিস্থিতি কিন্তু এখন খুব একটা, ঠান্ডাটা যেমন ভালো,
কিন্তু একই সঙ্গে প্রতিকূল আবহাওয়া। সুতরাং এই মুহূর্তে যারা পাহাড়ে যাচ্ছেন, যেখানে বিশেষ করে বরফ পড়ছে বা পড়েছে, সেই জায়গায় যাওয়ার আগে সাবধান থাকবেন। সমতলে যেটা বললাম যে ঠান্ডা ফিরবে, কিন্তু হালকা ঠান্ডা, সেটা নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হবে। মানে শীতপ্রেমীরা যারা একটু বেশি ঠান্ডা চান তাদের জন্য খুব ফাটাফাটি খবর এরকম নয়, কিন্তু ওই আর কি একটা পড়ে পাওয়া 14 আনার মতো ঠান্ডা ফিরছে 31শে ডিসেম্বর থেকে 1, 2, 3 এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।